চাচ্ছি না ছাত্র বলেন। শিক্ষক মৃত্যুঞ্জয় এই প্রতিপাদ্যের সামনে রাখি উত্তর চট্টলার হাটহাজারী থানাধীন কাঠিরহাট উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন সহকারী প্রধান শিক্ষক প্রয়াত শিক্ষাগুরু মিহিরকান্তি শীল স্মারকগ্রন্থর মোড়ক উন্মোচন ও স্মরণসভা ফেব্রুয়ারি 21 তারিখ নগরীয়া স্টেশন রোডের হোটেল সৈকতের পার্কি কনভেনশন হলত বর্ণাঢ্য নান্দনিকতায় অনুষ্ঠিত হয়। প্রথম পর্বের অনুষ্ঠান স্মরণসভার সভাপতিত্ব করছে এসএসসি 1971 ব্যাচের শিক্ষার্থী প্রফেসর ডাক্তার মোহাম্মদ জাহিদ হোসেন শরীফ। দ্বিতীয় পর্ব স্মারকগ্রন্থর মোড়ক উন্মোচন অনুষ্ঠানত সভাপতিত্ব করছে প্রয়াত মিহিরকান্তি শীলের সহপাঠী ইন্দুনন্দন দত্ত এবং তৃতীয় পর্ব আছিল কাঠিরহাট উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষকলর মিহিরকান্তি শীল স্মৃতিপদক বিতরণ। উনি একজন ভিন্ন টাইপের শিক্ষক ছিলেন। এক সপ্তাহ যেতে না যেতে আমার যতটুকু মনে পড়ে আমাদের ছাত্রদের বললেন উনি, তোমরা যদি কিছু বিজ্ঞানের কোনো বিষয়ে যদি কিছু না বুঝো তাহলে আমার রুমে এসে বুঝে নি। ওনার কাছে আমি অনেকটা প্রাইভেটের মতো গিয়ে আমি বিভিন্ন বিষয় বিশেষ করে পাটিগণিত আমি বুঝতাম এবং উনি খুব আন্তরিকভাবে বোঝাতেন। বিএড কলেজের শিক্ষক, বিশিষ্ট শিক্ষা চিন্তক এবং গবেষক। শুধু তাই নয়, অনুষ্ঠানত এককালত সগৌরবে গৌরবান্বিত বিদ্যাপীঠ কাঠিরহাট উচ্চ বিদ্যালয়ের মিহিরকান্তি শীলের শিক্ষালয়ে আলোকিত একজাক ছাত্রছাত্রীরা উপস্থিত আছে, যার মধ্যে অনেকেই ডাক্তার, প্রকৌশলী এবং শিক্ষকতা সহ বিভিন্ন বড় বড় পেশায় নিয়োজিত। আজ আমার একটি স্বপ্ন পূরণের দিন। একটি জ্ঞানের বাতি প্রজ্বলন করেছি, যা এতদিন সকলের হৃদয়ে সুপ্ত অবস্থায় ছিল। আজ আমি তা বাস্তবায়িত করতে পেরেছি শুধুমাত্র আমার ঐকান্তিক ইচ্ছা, আপনাদের অনুপ্রেরণা, সহযোগিতা এবং সমর্থনের মাধ্যমে। তা কেবল সম্ভব হয়েছে শৈশবের সুপারহিরো একজন আপাদমস্তক শিক্ষক মিহিরকান্তি শীল অন্তরালে এখনো বিদ্যমান রয়েছেন বলে। বাবাকে যত না দেখেছি বাবা হিসেবে, তার চেয়ে বেশি দেখেছি একজন আদর্শবান শিক্ষক হিসেবে। তিনি একজন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক। শুধুমাত্র কাঠিরহাট উচ্চ বিদ্যালয়ে 4 দশকেরও অধিক সময় কাটিয়েছেন। পাঠদানে তিনি ছিলেন অত্যন্ত সুদক্ষ ও আন্তরিক। অনলস পরিশ্রম করেছি এবং চেষ্টা করেছি বইটিকে অনেকটা বৈচিত্র্যময় করে তুলতে। অনভিজ্ঞ হাতে তৈরি, কতটুকু পূর্ণতা লাভ করেছে জানি না, তবে মনের আবেগ ছিল পরিপূর্ণ। মিহিরকান্তি শীল শুধুমাত্র একজন শিক্ষক বা পিতা নন, উনি ভাবিকালের সকল শিক্ষকদের অনুপ্রেরণা। এমন একটি অনুপ্রেরণা যেন আপনারা আজ সাথে নিয়ে যেতে পারেন। এই লক্ষ্যে এই স্মারক গ্রন্থটি আমার ও আমার পরিবারের পক্ষ থেকে উপহার স্বরূপ প্রত্যেককে একটি করে অর্পণ করার বাসনা ব্যক্ত করেছি। অধ্যাপক পঙ্কজ দেব অপু ও অ্যাডভোকেট বদিউল আলম স্বপনের যৌথ পরিচালনায় এর বক্তব্য রাখি ডাক্তার QM মহিদুল আলম, ডাক্তার প্রীতি বড়ুয়া, MA কাদের আলম, স্থপতি সঞ্জীব বড়ুয়া, ডাক্তার বাবুল উসমান চৌধুরী, ডাক্তার মাহবুবুল আলম চৌধুরী সহ আরো বোধকে। এছাড়া গ্রন্থ আলোচনায় স্বাগত বক্তব্য রাখি মিহিরকান্তি শীলের ঘনিষ্ঠ পুত্র অজয় শীল, মুখ্য বক্তা আছিল ডক্টর শামসুদ্দিন শিশির, অন্যান্যর মধ্যে আরো উপস্থিত আছিল মুসাহিবউদ্দিন বখতিয়ার, বদরুন্নেসা সাজু, ডক্টর অঞ্জন কুমার চৌধুরী, অধ্যক্ষ মনোজ দেব, অধ্যক্ষ কল্যাণনাথ সহ আরো বোধকে। আমাদের বিলের মধ্যে ফুটবল খেলতেছি খুব জোরে সোরে, সামনে পরীক্ষা এসএসসি, রমজান মাস। আমার আব্বা বললেন এক একটা কিছু করো, সে তো এখানে ফুটবল খেলতেছে, পরীক্ষা কি দেবে? তখন আমাকে সাফায়েত চাচা উনি মিহির স্যারের কাছে নিয়ে যান। মিহির স্যারের কাছে আমি পড়েছি মাত্র হয়তো হাতে গণলে 15 দিন। আর স্যারের কাছে পড়ার পর আমি এখনো পর্যন্ত আফসোস করি যে বিজ্ঞান ভীতি, গণিত ভীতি, যেটার কারণে আমার সায়েন্সটা আমার মনে হচ্ছে আমার জীবনের জন্য একটা অভিশাপ ছিল। আমি একদম শেষের দিকেও আমি অবশ্য সায়েন্স পাক দিয়ে আমি চলে গেছিলাম। আমি আফসোস করি এই কারণে, যদি মিহির স্যারকে যদি আমি আরো আগে পেতাম, বাকলিয়া গভর্নমেন্ট হাই স্কুল না পড়ে যদি আমি কাঠিয়াট স্কুলে পড়তাম, তাহলে আমি মিহির স্যারের নিয়মিত 2 বছরের ছাত্র হতে পারলে আমার বিজ্ঞান আর গণিতের ভীতিটা কেটে যেত। পরে তৃতীয় পর্ব মিহিরকান্তি শীলের প্রাক্তন সহকর্মী মোহাম্মদ আবুল ফারা, মোহাম্মদ আব্দুল জলিল, গোলাম কাদের কুতু বিষয় আরো বোধ কেয়ারে সম্মাননা স্মারক প্রদান করা হয়। C+ TV, চট্টগ্রাম।